দাদা মানে কয়টা গার্লফ্রেন্ড নিয়ে এসেছি সব সিরিজ কিন্তু সেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো চলে আসলাম আজকে আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টে। তো গাইজ আমরা এখন আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টের ভিতরে আছি। তো আমাদের সাথে আমার বন্ধু বান্ধব সবাই আছে। তো আমরা সবাই আবার চলে আসলাম। তো এক এক করে সবার একটু ইন্ট্রোটা নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল আমাদের কাছে আছে ভিলেন। তো দেখতে পাচ্ছেন আর পুরোটা দেখতে থাকেন, উপভোগ করেন আজকে আমরা কি করলাম, আমাদের সাথে থাকেন। আমাদের সাথে নেক্সট পারসন, সেটা হলো আমাদের বড় ভাই, সৌদিও বড় ভাই। আপনি একটু বলেন, কিছু বলেন ভাই, কিছু বলেন, থাকেন আর উপভোগ করেন। তো আর একজন বড় ভাই, আপনি কিছু বলেন। সো হ্যালো গাইস, আমাদের সাথে এগুলো দেখেন এবং আনন্দ উপভোগ করুন। তো আর একজন বড় ভাই, আমাদের সবচেয়ে বড় ভাই যে আছে, কই যায়? তোমার কিছু বলো। কিছু কম না আমি বলো কিছু। তো গাইস ভাই অনেক শরম পায় তো ক্যামেরার সামনে। এর আগে তো অনেক ভিডিওতে দেখছেন আপনারা যে আসনা ভাই অনেক শরম পায়, মানে ওর কাছে ক্যামেরা নিয়ে গেলে চুপ, অথচ ক্যামেরার বাইরে এত পক 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 করতে জানে, মানে ধারণার বাইরে এত পরিমাণ কথা বলে, কিন্তু ক্যামেরা যখন ওর সামনে নিয়ে যাওয়া যায় তখন বিলাই হয়ে যায়। মোটুর সাথে পাতলু, এটা কি আর কোনোদিন হয়? এটা কোনোদিনই সম্ভব না। পাতারে কয় পাতারি, তাহলে আমি কেমনে বুঝবো গাইস? ওই ওরে কইতে আমার কইতেছে সাফারি পার্কে আমরা গেছি, পাতারি পরে রয়েছে এনে পাতারি নাই। পাতা কারগার পাতারি কারগার, মানে পাতা যদি পড়ে যায় গা তাহলে ওটা পাতারি, গাছে থেকে পড়ে গেলে হ্যাঁ তাহলে পাতারি, আর যদি না পড়ে যায় তাহলে পাতা। হ্যাঁ ভয় পাই গে, ভয় পাই গে, আমি তো বুঝি না। ওই মনে করে এমনি বেলা খুব পাক পাকা, আর এমনি বেলা ক্যামেরা অন গেলে একদম সাধু। ওই মনে ওর মধ্যে সাধু বান্ধার কেউ নাই, ওর মধ্যে সাধু বান্ধা আর কেউ নাই। গাইস আমাদের পাশে আছে সুইমিং পুল। তো সুইমিং পুলটা অনেক ছোট, তো আমরা অতটা জানতাম না যে পাশে এরকম একটা সুন্দর সুইমিং পুল আছে। যদি জানতাম তাহলে মনে করেন যে আমরা প্রিপারেশন নিয়ে আসতাম যে সুইমিং পুলে গোসল করার জন্য। তো পাশে সুইমিং পুল, দেখি সুইমিং পুলের রেট কীরকম, মানে সুইমিং পুলে ঢোকার জন্য কত টাকা লাগে একটু জিজ্ঞেস করে দেখি আমরা। আচ্ছা, এখানে এমন পরিস্থিতি আছে যেটা আমরা পূর্বে দেখছি সাফারি পার্কে, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তো আমরা ওগুলোর কথা না বলি। তো গাইজ এখানে দেখেন ক্যামেরাম্যান অলরেডি ক্যামেরা ওপেন করে ফেলেছে ছবি ওঠার জন্য, আর একজন দাঁড়িয়ে আছে, মানে ও মাই গড, একদম প্রফেশনাল ক্যামেরাম্যান দেখা যাচ্ছে। কারো যদি লাগে তাহলে যদি আপনাদের কারো ভাড়া কোনো ক্যামেরাম্যান লাগে তো ওরা নিতে পারেন। হয় অনেক ভালো ছবি উঠায় ছেলেটা, দোয়া করি আরও ভালো ছবি উঠাক, পারফরমেন্স আরও ভালো করুক, দোয়া করি। তো গাই এখানে সুইমিং পুল যা আছে, এই সুইমিং পুলটা মানে আমরা মনে করছিলাম টিকিট কেটে তারপর আসা লাগে, মানে সুইমিং পুলে টিকিট কেটে আসা লাগে, কিন্তু এখানে আসে দেখি সুইমিং পুলে কোনো প্রকার টিকিট লাগে না, টিকিট ছাড়াই। তো এটা ফ্রি, ভালো লাগলো অনেক। 50 টাকা দিয়ে এন্ট্রি ফি 50, তো 50 টাকা দিয়ে যদি সুইমিং পুলও দেয় তারপরে অনেক কিছু, মানে আমাদের জন্য পোলাপানের জন্য। কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো গান বাজনা বা এই ধরনের কোনো কিছু নাই, এটা ফ্যামিলি সিস্টেম, মানে ফ্যামিলি প্যাকেজের মধ্যে সিস্টেম ওটা আর কি। তো সুইমিং পুলটা অনেক ছোট কিন্তু অনেক সুন্দর। অন্যান্য সুইমিং পুলে অনেক পরিমাণ লোক থাকে, প্রচুর লোক, ভিড় থাকে অনেক, আর এই সুইমিং পুলে কোনো লোক নাই, কারণ অনেকেই জানেই না এখানে এত সুন্দর সুইমিং পুল আছে। পানি খাইতে মন যেত, সুইমিং পুল আছিল, সুইমিং পুলের নামে এক লাফ দিতা যে এক চুমুকে পানি খাওয়া পড়তা, শেষ। এর আগে দেখছিলাম না এই যে সাফারি পার্কে কত সুন্দর টাইগার রেস্টুরেন্ট, দাড়ি গজালো লাগে পোলা, মানে এত কিছু করে মাথায় নষ্ট, মানে দাড়ির ভিতরে যে কি কয়দিন পর দাড়ি কাটে হালাইবো, দাড়ি জ্বালাইবো পরে কাটে হালাইবো, অথচ প্রথম দাড়ি গজানোর জন্য এই যে সবাই দাড়ি হাতাইতেছে, সবাই দাড়ি কথা কোয়ার সাথে সাথে সবাই দাঁড়িয়ে হাতাইতে, এটা কোনো কথা? টিকটকার এগুলো কয় টিকটকার, ওরা টিকটকে দেখে দেখে পোস্ট দেখতেছে যে কেমনি করে ছবি ওঠা যায় না ওঠা যায় পার্কে। কাল্লায় কথা কথা বড় এবারই বউ থিয়ে আইলে কি জ্বালা, ঘুরতে আইলে বউ থিয়ে যদি ঘুরতে আয় তাহলে কিরকম জ্বালা, বউ ফোন দিয়ে কি কইতাছে। গাইস
বিয়ে করার এই একটা জ্বালা। বাসা দিয়ে বার হয়েছে, বউ ফোন দিয়ে কি কি জিজ্ঞেস করতেছে না জিজ্ঞেস করতেছে, মানে এমন ভাবে জিজ্ঞেস করতেছে, মানে এমন ভাবে ওই বলতেছে, মানে আমরা শুনতেছি না যে ওই কি করতেছে, এরকম একটা অবস্থা। সো গাইস, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো পার্কটা আসলে অনেক সুন্দর, মানে দেখতে সুন্দর, মানে নিরিবিলি নিরিবিলি এলাকা, অনেক সুন্দর ঘুরতে, মানে সব কিছু আছে, ওয়াশরুম থেকে শুরু করা, পানি টানি শুরু করা। ও মাই গড, এটা মাটির নিচে রুম নাকি রে? এটা কি মাটির নিচে রুম নাকি এসি দেওয়া? গাইস, এটা হলো স্পেশাল একটা রুম। তো এটা তালা দেওয়া, কিন্তু এর ভেতরে মানে অনেকগুলা এসি লাগানো দেখলাম, নিচে 4টে এসি লাগানো। কি জরিমানা হবে এটা খুললে পর? না 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 না, খুললে না, জরিমানা কেটে দেবো। জরিমানা কে দিব? তোরা দিবি? খুলে তো আমি পারবো, সমস্যা নাই। এমনি টাকা ঢুকা নাই, খয়রাতি গরম। এটা এটা কোনো কিছু না, এটা কোনো গরমে নাই। এ ভাই দাঁড়াও আগে, ভাই ভাই ও মাই গড, মড়ু বাবা, ক্যামেরা ট্রেকিং না, আরে অবস্থা কে গাইস, ওরে অবস্থা কে আমি বুঝলাম না। ওরে অবস্থা কে, ওরে অবস্থা কে বুঝলাম না। ওর ওর লাই কেউ ভয় না, ও কোন যে ছিঁড়ে যায় ওটা, আসলে কথা বাস্তব। ওর যে শরীর একাই দুইজনের শরীরে, সেই মানে সেই মজা। গাইস, এখানে যে পরিমাণে রোদ, তোমার কেমন লাগতেছে রোদের মধ্যে? সেই লাগতেছে, অনেক ভালো লাগছে রোদের মধ্যে, ভালো লাগতেছে। ক্যামেরাম্যান এখন বাজে ফোন বাজে না রে, ক্যাত কুদ করতেছে, ফোন বাজে। দরজা খোল। আমার লাগতেছে গরম, আর ওগুলো লাগতেছে ভালো, ঢাকাইতেছে আমি, আর ওরা আরাম করতেছে, আর আমারও লাগতেছে গরম, আর ওরা ভালোই লাগতেছে, আর জন্য কয় ভাই ঠেলেন। পা ধরলে কেমন হইব? আর পাটা টানিয়ে ধরেন দেখে, গোয়ায় ভরবো কি না ভরবো আমি জানি। কে রে, তুমি আইলা না? তখন কি করলো? পিচি পোলাপানেরা উপর থেকে নামে, পিচি পোলাপানেরা উপর থেকে নামে, আর ওই নাম তো ভয় পায়। এবার আমার বেলা, গরম, সেই গরম, সেই গরম, খাবার নিয়ে কারাকারি করো। আচ্ছা, ওই যে এত খায়, এর আগে খাওয়ার চ্যালেঞ্জের মধ্যে ওই হারছে। এই যে আমরা খাওয়া শেষ করি নাই, অথচ ওর খাওয়া শেষ করে আমারটাই ভাগ মারতাছে, তাহলে কিরকম লোক হয়? দাদা ঠিক আছে। তো মহিজুল আমার চ্যালেঞ্জ কেন দিই? এটা যদি আমি জিতি তাহলে তো ভাই এটা কি রকম হয় দেখো না। আচ্ছা, তুমি মন থেকে কত, তুমি কি আসলে ফার্স্ট হওয়ার জন্য খেলছিল নাকি লাস্ট? সবাই তো অনেকে আমারে কইছে পেট ভরার জন্য খাইছি। পেট ভরার জন্য খাই, মানে ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য খাও নাই? হ্যাঁ, আমার একজন জিজ্ঞেস করছে যে ওর এত বড় শরীর, ওই কেমন, তোমরা কি এটা প্ল্যান করে করছো? আমার এক বড় ভাই জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, প্ল্যান করে আমারে কইছে। ও দেখতেছেন আমাদের সবার খাওয়া শেষ, আর এখন খাওয়া হয় নাই, ওটা নিয়ে ঝুলতেছে একটু করে খাইতেছে, একটু করে। আমি আস্তে আস্তে খাই, আমার অত চালু খাওয়ার কোনো প্রয়োজন। কি গাছ? জাম গাছ। এটা হলো বকুল ফুলের গাছ, তুমি কইতাছো জাম গাছ। আরেকজনের জিজ্ঞেস ওই কই কইছে লিচু গাছ, ওই কইছে লিচু গাছ। মানে ওই এক বলদ, তাই আর এক বলদ, এক বলদ আর এক বলদের জিজ্ঞেসে। আল্লাহ, তোমার তুমি এক টিকটকার, ওই আর এক টিকটকার। তুমি কি টিকটকার? ও মাই গড, তুমি কি এটাও টিকটকার? না ভাই, আমি তো ফ্রি ফায়ার গেল। ও মাই গড, আমরা ফ্রি ফায়ার লাভার গাইস, আমি হলাম ফ্রি ফায়ার লাভার, ওরা হলো ফ্রি ফায়ার লাভার। তো তোমার ফ্রি ফায়ার আইডি নাম কি? আইডির নাম তো মনে নাই। আইডি নাম মনে নেই? তোমার আইডি নাম কি? এসকে রিফাত। তাই নাকি? আর আমি হলাম সিঙ্গেল বয়। সিঙ্গেল বয়? হ্যাঁ, ঘুরতে আইছি আর ওই গেম নিয়ে ব্যস্ত। ভাল লাগতেছে, সেই ভাল লাগতেছে।
সেরি গাছ তো একটু ব্যান্ড নিয়ে গাই সেরি গাছে ব্যান্ড নিয়ে আইবা কি এর ব্যান্ড তুমি কি ভাই তুমি তুমি কি ভাই মানুষ গাইজ এখানে মূলত এখানে মেইন আমি যতটুকু দেখলাম মানে আমরা আসছি তো দুপুরবেলা থেকে দুপুরবেলা এখন অলমোস্ট কটা বাজে অলমোস্ট 5টা 4:30 বাজতেছে 5টার কাছাকাছি প্রায় তো এখন পর্যন্ত আমরা দেখলাম এখানে বেশিরভাগ ডাবল মানে কাপল যারা আছে তারা আমরাই খালি সিঙ্গেল আমরাই সিঙ্গেল ঠিক আছে কিন্তু মানে আমরা যে একটা ভিডিও করব বা মানুষের আপনাদের দেখাবো মানে এরকম করে ভালো করে কোনো ভিডিও করতে পারতেছে না এত পরিমাণের মানে কাপল এনে মানে যেখানে যাই সেখানে দেখি ওরা শুয়ে রয়েছে বয়ে রয়েছে মানে এরকম তো চলতে থাকলে মনে করেন যে আমরা টুইঙ্কেল লিটল না, স্টার যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে মনে করেন যে আমরা যারা সিঙ্গেল আছি তারা তো মনে করে যে আমাদের পার্কে আসা যাবে না মানে আসতে ভালো লাগবে না কারণ সিঙ্গেলে আমরা ক্যামেরা যাই গাইজ আমরা একটা গবেষণা করতেছি এখানে যে এত পরিমাণের ছেলে মেয়ে আসতেছে মানে আমরা যে ক্যামেরা বের করে একটু ভিডিও করবো এদিক ওদিক দিয়ে দেখাবো বা আমরা একটু মজা করবো এরকম কোনো প্লেস পাইতেছি না প্লাস আমরা কোনো জায়গায় একটা ছবি তোলারও পর্যন্ত স্পেস পাইতেছি না মানে কি বলবো মানে ক্যামেরা ঘুরাতে পারতেছি না সো ইমন তোমার রিয়াকশন কেমন এই পার্ক সম্পর্কে পার্কটা মোটামুটি ভালো আছে সব দিক দিয়ে সুবিধা আছে কিন্তু আমাদের মতো ছেলেদের জন্য না তোমাদের মধ্যে মানে যাদের তুমি কি সিঙ্গেল আমাদের বউ আছে তো আমাদের জন্য না যাদের গার্লফ্রেন্ড আছে তারা পরকিয়া করে বউ বাদ দিয়ে একটা তাদের জন্য পার্কটা খুব সুন্দর মানে একটা অন্যরকম প্লেস হবে সারাদিন এখানে বসে মানে মজা আনন্দ যাই ইচ্ছা কিছু করো করা লাগবে না তো তুমি চুপ করো অগ্র সুযোগ দাও তো তোমার রিয়াকশনটা কি রকম এই পরিস্থিতি দেখে জাস্ট আমি একদম ঠিক আর কিছু বলার নাই না সো আমাদের আরেকজন তো তোমার রিয়াকশনটা বলো আমার রিয়াকশন ভাই এখানকার পরিবেশ অনেকটাই ভালো লাগলো কিন্তু সমস্যা হলো একটাই যে সবাই নিয়েছে একটা করে লগে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমি নিয়ে আসতে পারি নাই তো নিয়ে আসতে পারবে কিনা তুমি তো বিয়েটা তুমি আর কি নিয়ে আইবা সো তোমার রিয়াকশনটা বলো পার্ক সম্পর্কে আমি তোমার কই দিই কও যে এরকম যে কয়টা সিরিজ দেখতে কয়টা সারা দেখলা মানে কয়টা গার্লফ্রেন্ড নিয়ে আইছি এগুলো সব সিরিজ আর কিন্তু সেই কিন্তু আমার নাই আমি একলা আইছি তো গাইস এখানে প্রচুর পরিমাণের লোক মানে ছেলে মেয়ে উভয় অনেক পরিমাণে কি কমু করার ভাষা নাই তো ফাইনালি আমরা এখান থেকে বের হবো এখন মানে আমাদের আর এগুলো ভালো লাগতেছে না দেখা তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি মানে আজকের ভিডিওতে বেশি এনজয় করতে পারলাম না কারণ পরিস্থিতি তো আমরা ফেস করতেছি এখানে আসলে কীরকম পরিস্থিতি চলছে তো গাইস দেখা হবে পরবর্তী ভিডিওতে তো পরবর্তী ভিডিও ইনশাল্লাহ ভালোভাবে দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটা একটু বোরিং টাইপের হবে এটা আমি জানি তো কেউ মনে কিছু নিয়েন না পরবর্তী ভিডিও আমরা ভালো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ